হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, কিন্তু ভয়েস ওভার দেওয়ার জন্য সময় বের করতে পারছিলাম না, যার জন্য প্রায় 2 সপ্তাহ পর মেবি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, সবাই কেমন আছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে কোথায় যাচ্ছি একটু পরে বলছি আপনাদের। যারা আমার পেজে নতুন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন, আর যারা সবসময় আমার পোস্টে ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকেন তাদের সবার জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা। যাদের পরিবারে এখনও আমি যেতে পারি নাই তারা একটা কমেন্ট করে রাখবেন, তাহলে অবশ্যই আপনার পরিবার থেকে ঘুরে আসব। যাই হোক, সেদিন গিয়েছিলাম বাণিজ্য মেলায়। সাডেন প্ল্যান করে আসলে বাণিজ্য মেলায় যাওয়া। আমরা বের হয়েছিলাম প্রায় 3টার দিকে। বাণিজ্য মেলাটা এখন পূর্বাচলে হয়, তাই আমাদের যেতে যেতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছিল। তো এটা হচ্ছে সেই 300 ফিট রাস্তা, যেটা খুবই ভাইরাল। 300 ফিটের ভিডিও মোটামুটি সবারই দেখা। সামনেই দেখতে পাচ্ছেন যে বড় করে বাণিজ্য মেলার একটা ব্যানার লাগানো। কে কে এবারের বাণিজ্য মেলায় গিয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি লাস্ট গিয়েছিলাম 2017-তে। এরপর আসলে আর বাণিজ্য মেলায় যাওয়া হয় নাই। কেন জানি এই গ্যাদারিংটাও আমার কাছে ভালো লাগে না। বাণিজ্য মেলায় প্রচুর গ্যাদারিং হয়। এই প্লেসটা খুবই সুন্দর, তো এখানে আসলে অনেক জ্যাম, যার জন্য একটু স্লো ভিডিও করতে পেরেছি। এটা আসলে কি নদী আমি জানি না, তো এটা আমার কাছে খুব ভালো লাগতেছে, জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। তখন প্রায় বিকেল গড়িয়ে আসছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এরপর শুরু হলো ধুলোর রাস্তা। সামনের গাড়িগুলো একদমই ঝাপসা, দেখাই যাচ্ছে না। আমি আরও কিছু ভিডিও করেছিলাম, মেবি কেটে দিয়েছি। ভিডিওগুলো আসলে এডিটের সময় আর পাচ্ছিলাম না। প্রায় 5 থেকে 10 মিনিট আসলে সামনের গাড়িগুলো একদমই দেখা যাচ্ছিল না, এত পরিমাণ ধুলাবালি। যারা বাণিজ্য মেলায় আসবেন তারা আসলে একটু বুঝে শুনেই আসবেন। যদিও ভয়েস ওভার দিতে দিতে বাণিজ্য মেলা প্রায় শেষ। এই যে আমরা চলে আসলাম প্রায় লোকেশনের কাছাকাছি। এদিকে আমাদের একটু পার্কিং খুঁজতে অসুবিধা হয়েছিল। যাই হোক, পরে অনেকজনকে জিজ্ঞেস করার পর পার্কিংটা খুঁজে পেলাম। তো আমরা এখন পার্কিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। পার্সোনাল গাড়ি ছাড়া আসলে এখানে যাওয়া খুবই টাফ। এই যে দূরে পার্কিংটা, আর মেলা বসেছে এই যে এখান থেকে একদম লাস্ট মাথায়। মানে আমরা মিডিলে দাঁড়িয়েছিলাম, আর আমার হাজব্যান্ড তখন গাড়ি রাখার জন্য গিয়েছিল। প্রায় 10-15 মিনিট অপেক্ষা করার পর আমরা আবার হাঁটা শুরু করলাম সামনের দিকে। মেলায় বাকিটা সময় কেমন কাটিয়েছি আস্তে আস্তে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি। প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিটটা কালেক্ট করি, আর টিকিট ছিল জনপ্রতি 60 টাকা। আর ছোট বাচ্চাদের মেবি হাফ ছিল, 2 বছরের কম বাচ্চাদের ফ্রি ছিল। এরপরে যে মেলায় আমরা ভেতরে প্রবেশ করলাম, আর এটা ছিল একদম বাইরে থেকে পুরো সেট আপটা। তো আমরা প্রথমে এই যে হাঁড়ি পাতিলের দোকান থেকে শুরু করলাম। তো এখানে পাতিলগুলো দেখে আমি বলতেছি যে সংসার হওয়ার পর এখন শুধু হাঁড়ি পাতিল দেখতে ভালো লাগে। এইদিকে যে মুস্কান এই খেলনাগুলো দেখেই শুরু করে দিয়েছে কান্নাকাটি। এরপর ওকে একটু বুঝিয়ে সুজিয়ে সামনে হাঁটা শুরু করলাম। তো এটা ছিল 3 পিসের একটা স্টল। এখানে 700 টাকার কিছু 3 পিস রাখা। তো এগুলো আমি কাপড় ধরে দেখলাম যে খুব বেশি একটা ভালো কোয়ালিটি না। প্রাইস অনুযায়ী আসলে ওদের কোয়ালিটি মেনটেন করা উচিত। আমার কাছে মেলা থেকে কখনোই তেমন একটা কিছু কিনতে মন চায় না। তারপরও এই মেলায় আমার কেন জানি হাঁড়ি পাতিলের দিকে বারবার চোখ যাচ্ছিল। তো এখানে আমি এরকম গোল্ডের ট্রেগুলো দেখছিলাম। কি পরিমাণ মানুষ দেখুন। সেদিন কিন্তু বুধবার ছিল মেবি। আমরা ফ্রাইডেতে আসি নাই, কারণ এর আগের ফ্রাইডেতে দেখলাম যে খুবই বাজে অবস্থা ছিল। তাই ভাবলেন যে ফ্রাইডে বা অফ ডে ছাড়া যে কোনো একদিন আমরা যাব। তারপরও মানুষের প্রচুর ভিড় ছিল। একটু ঘুরোঘুরির পর বেশ গরম লাগছিল। তো এখানে আইসক্রিম দেখতেছিলাম। পরে আমরা 3জন 3টা কোন নিয়েছি। মুস্কান নিয়েছিল স্ট্রবেরি, আর আমি আর রায়ান চকলেট আইসক্রিম নিয়েছিলাম। ওর আসলে ইদানিং সব কিছু পিঙ্কই ভাল লাগে, ও যেটাই খাবে শুধু পিঙ্ক কালার দেখলেই হয়েছে। এই যে এখানে আবার রায়ান বলতেছে আমরা একটু ছবি তুলি। এরপর আইসক্রিমটা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। এটা ছিল কাশ্মীর কার্পেটস গ্যালারি। তারপর সামনের দোকানটা ছিল বিভিন্ন জুয়েলারি দোকান। এরপর এখানে ছিল কুমিল্লা শাহি আচার। তো এখান থেকে আমি টকঝাল বড়ই আচার নিয়েছিলাম। এরপর এটা ছিল শালের দোকান। তারপরে এটা ছিল আরেকটা জুয়েলারি শপ, আর এখানে আমি কিছু ব্রেসলেট দেখেছিলাম। তো ব্রেসলেটগুলো আসলে ফিক্সড প্রাইস লেখা, যদিও এগুলো 40-50 টাকা করে। দেখুন 100 টাকা লেখা, 200 টাকা লেখা, আবার 250 টাকাও পর্যন্ত লেখা। নর্মালি এগুলো আমরা মার্কেট থেকে কিন্তু আরও অনেক কম প্রাইসে কিনতে পারি। এরপর এটা ছিল জুতার একটা দোকান।
তো এখানে আমি জুতি দেখেছিলাম, তো একটা জুতি খুবই ভালো লেগেছে, তো আমার কাছে প্রাইস চেয়েছে 3600 টাকা। এরপর এটা আমি রেখে দিয়েছি। কোয়ালিটি আর প্রাইস একদম আকাশ পাতাল তফাৎ। যাই হোক, এরপর আবার সামনে হাঁটা শুরু করলাম। তো আমি আর কোনো শপে তেমন একটা যাই নাই, দূর থেকে ভিডিও শ্যুটগুলোকে নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে এই যে সালাদের বিভিন্ন কাটার। এরপর এটা ছিল হ্যান্ডমেড বিভিন্ন ব্যাগের, তো এগুলো সুন্দর ছিল। এরপর এখানে ছিল চকলেট, বিস্কিট, বিভিন্ন আইটেম। তারপর আমরা একটু বের হয়ে অন্য সাইডে চলে আসলাম। তো এখানে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। অলরেডি সবাই একটা রিল দেখেছেন, রেড কার্পেটে হাঁটছি। এই সে রেড কার্পেট, যেখানে আমার সাথে হাজার হাজার মানুষও হাঁটছে। এখানে আবার মুস্কান টানাটানি করছিল, ও ওই দিকে যাবে আর রাইয়ানের দিকে টানছিল, রাইয়ান সোজা যাবে। তো এরপর যাই হোক, ওরাও উপরে উঠে যাচ্ছিল, তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম। লিফটে আসলে যতজন উঠেছে সবাই জাস্ট এমনি মজা করার জন্যই উঠেছে, কারণ উপরে ওইটা পুরোটাই ছিল অফিস, ওরা ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তো এদিকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। পানির ঝামেলায় কিন্তু প্রচুর গরম ছিল, ভাগ্যিস আমি সোয়েটার পরে আসি নাই, আমার কাছে খুবই গরম লাগছিল। আর এত মানুষের প্রেশার, গরম তো এমনিতেই লাগবে। তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফার্নিচার ছিল, তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর এখানে মুস্কান একটু দাঁড়িয়েছিল দোলনায় ওঠার জন্য। এরপর এখানে আসলে কয়েকটা বাচ্চাই ছিল, যার জন্য পরে আর ওকে উঠাই নাই। এরপর আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে চারপাশে এত মানুষ, কি বলবো আর। এরপর এখানে ছোট ছোট কি রিংগুলো দেখছিলাম, তো এগুলো প্রায় 200-250 এরকম চাচ্ছে, যেগুলো নর্মালি 50-100 টাকা দিয়ে যে কোনো মার্কেটে পাওয়া যায়। আমার কাছে মেলায় সব কিছু একদম খুবই এক্সপেন্সিভ মনে হয়েছে। তারপরও আমি কারো হাত খালি দেখি নাই, সবাই একদম ব্যাগ ভর্তি, মনে হচ্ছে কি যে অফারে দিয়েছে। আর মনে হয় যে বাইরে আসলে লোকাল মার্কেটে এগুলো পাওয়াই যায় না, এই টাইপের মানে অবস্থা আর কি। জেনে বুঝে আসলে আমার টাকা নষ্ট করার কোনো ইচ্ছা নাই, যার জন্য আমি তেমন কিছুই কিনি নাই। হোম ডেকোর আইটেমের সব ছিল, এটার কালেকশন আমার কাছে ভালো লেগেছে। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, ইউনিক জিনিসও ছিল। এগুলো দেখলে আসলে মন চায় সব বাসায় নিয়ে যাই। আপনাদের কার কার ঘর সাজাতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। যারা মেলা এসেছেন তাদের কাছে আসলে প্রাইসগুলো কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। মেলায় আসলে আসলে প্রচুর হাঁটা লাগে, আর যেটা বাচ্চাদের নিয়ে হাঁটা খুবই কষ্টদায়ক। এই সমস্যার জন্যই আসলে আমি মেলায় যাই না। তারপর এখানে আরেকটা ছিল আচারের স্টল, তো এখান থেকে আমি এতটুকু আচার 100 টাকা দিয়ে কিনেছি। আমার কাছে তো খুবই অবাক লাগছিল। আসলে লোকটা আমার কাছে মনে হয়েছে যে আমাকে ফাঁসাই দিছে, কারণ আমি জাস্ট ওনাকে জিজ্ঞেস করলাম যে আমাকে 20 টাকার একটু আচার দিবেন, তো আমার কাছে যদি টেস্ট ভালো লাগে তাহলে আমি আরও কয়েকটা আইটেম নিয়ে যাব। এই কথা বলার আগেই উনি কী করছে, এই কাপটা একদম ভর্তি করে দিয়েছে আমাকে আচারটা। এরপর বলতেছে এখানে 100 টাকার আচার। আমি আসলে ওনার সাথে তর্কে জড়াতেও চাচ্ছিলাম না, কোনো উপায় না পেয়ে 100 টাকার আচারটা নিয়েই নিয়েছি, যদিও বাসায় এসে আচারের টেস্টটা ভালো লেগেছে। যাই হোক, এরপর এখানে কার্পেটের বিশাল একটা শোরুম ছিল, কালেকশানগুলো খুবই সুন্দর ছিল। তারপর এই যে এই সেই ভাইরাল তার্কিশ কি জানি একটা শপ নাম। এখানে আসলে সবাই শুধু ছবি তুলছিল, আর এত গ্যাদারিং ছিল যে আপনারাই দেখুন। তো এখানে আমার কাছে ছোট ছোট অনেকগুলো বাটি অনেক ভালো লেগেছে। এগুলো প্রাইস কিন্তু অনেক বেশি চাচ্ছিল। একদম মিনি সাইজের যেটা সেটাই ছিল 50 টাকা, আর এই যে মিডিয়াম সাইজের যে বাটিগুলো এগুলো ছিল 400, 500, 600 এরকম। আর একটু কম রেঞ্জের হলে হয়তো বা নিতে পারতাম। তো তার্কিশের এই দোকানগুলো আসলে মেলা ছাড়া কোথায় বসে বা কোথায় শোরুম আছে কেউ জানলে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে তাদের শোরুমটা আসলে একটু ভিজিট করে আসবো। আর এই সব থেকে কে কে কেনাকাটা করেছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এগুলো কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল, সবগুলো মেবি পিতলের ছিল। ওদের কারুকার্যের জন্যই আসলে লাইট, বাটি এগুলো খুবই সবার আসলে আকর্ষণীয় লাগছিল। আর এদিকে ছিল কাপ সেট, এগুলো তার্কিশের। এরপর চলে আসলাম বাচ্চাদের খেলার একটা জায়গায়। তো এখানে অনেকগুলো রাইড ছিল, আমি রাইয়ানকে মুস্কানকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কোনটাতে উঠবে। এরপর এটাতে রাইয়ান উঠতে চাচ্ছিল, তবে ও একা উঠতে চাচ্ছিল না, আমার সাথে উঠতে চাচ্ছে, কিন্তু এখানে আসলে গার্ডিয়ান অ্যালাউ না। তো এরপর আমরা টিকিট কেটে নিলাম। দোলনায় উঠতে চেয়েছিলাম, তো অনেকক্ষণ বসেও ছিলাম, কিন্তু কাস্টমার আর না থাকায় আসলে দোলনাটা ওরা অনেক পরে ছাড়তে চাচ্ছিল, যার জন্য সেটা ক্যান্সেল করে এই যে আমরা এখন নাগরদোলায় উঠে যাব। তো নাগরদোলায় ওঠার পরে রাইয়ান মুস্কান আসলে অনেক ভয় পেয়ে গেছে, যদিও এর আগেও ওরা উঠেছিল, কিন্তু সেদিন কেন জানি অনেক ভয় পাচ্ছিল। রাইয়ান মুস্কান দুজনেই উঠার পরে এত চিৎকার দিচ্ছিল,
যে আমি শুধু ওদেরকে এটা ওইটা দেখিয়ে একটু অন্যমনস্ক করার চেষ্টা করছিলাম। ওদের দুজনের কান্নায় আসলে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর ওখান থেকে আমরা আরেকটা শোরুমে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আরএফএলের একটা শোরুম ছিল, এটাতেও একটু ঘোরাঘুরি করে আসলাম, যদিও কেনাকাটার তেমন কিছু ছিল না, এমনি জাস্ট নতুন কোনো কালেকশান আছে কিনা সেটাই একটু ঘুরে ঘুরে দেখা আর কি। তো এখানেও আসলে হাঁটা যাচ্ছিল না, আমি মানে ভিডিও নিতে চাইনি, কিন্তু পরে ভাবলাম যে একটু দেখাই। ভিডিওটাও কিন্তু ভালোভাবে করতে পারছিলাম না, এত গ্যাদারিং। এদিকে এগুলো কাচের জার ভেবে আমি এই সেক্টরে এসেছিলাম, পরে দেখে যেগুলো আসলে প্লাস্টিক। এরপর এগুলো আর নেই। ওখান থেকে বের হয়ে আবার একটু সামনে হেঁটে যাচ্ছি। এরপর মুস্কানকে নিয়ে চলে আসলাম কিডস জোনে। এই জায়গাটা ভালোই করেছে, ছোটোখাটোর মধ্যে একটা প্লেস রেখেছে। তো এটা ছিল টুইঙ্কেল অ্যান্ড ফ্রিডমের কোম্পানির থেকে মনে হয়। এরপর এখানে তো ওরা প্রায় 30-35 মিনিটের মতো ছিল, খুবই এনজয় করেছে। রাইয়ান প্রথম দিকে একটু মন খারাপ করে দাঁড়িয়েছিল, তো মুস্কানি দুষ্টামি করছিল। এরপর রাইয়ানও একটু খেলাধুলা করেছে। এখানে দিয়ে আসলে একটু রিল্যাক্সে ছিলাম। এরপর আমরা আস্তে আস্তে বের হওয়ার জন্য রাস্তা খুঁজছিলাম, কারণ আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, পা ব্যথা শুরু হয়ে গেছে তখন অলরেডি। তো এরপর রাইয়ানের আব্বু বলতেছে যে এত কষ্ট করে এত দূরে আসলা, কিছু না কিনে কেন যাচ্ছ? তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে পাতিল কিনে দাও। পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে, যেটাই ভালো লাগে নিয়ে নাও। আর এটা ছিল জেলখানার কয়েদিদের তৈরি বা হাতে বানানো অনেক সুন্দর সুন্দর জিনিস। তারপর অফ ক্যামেরায় আমরা কিন্তু একটা পাতিল আর একটা তাওয়া নিয়েছিলাম, সেটা আপনাদের ভিডিও লাস্টে দেখাচ্ছি। এরপর এখান থেকে আমরা আসলে বের হয়ে যাব। বের হওয়ার রাস্তাটা একটু খুঁজছিলাম। বাণিজ্য মেলায় দিনের বেলা থেকে কিন্তু রাতের বেলা বেশি ভালো লাগে, কারণ চারপাশে অনেক লাইটিং থাকে। আর এদিকে একটু সুইমিং পুলের মতো ছিল, কয়েকটা ঝর্ণা ছিল, বেশ ভালোই লাগছিল। এদিকে আমি কয়েকটা ছবি ভিডিও নিয়ে নিয়েছি। মুস্কান তো এটা দেখে খুবই খুশি ও খুবই মজা পাচ্ছিল, আবার হাত দিয়ে ধরতেও চাচ্ছিল। এরপর আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছি। আর এই যে মানুষের ঢল, কি পরিমাণ মানুষ! তখন কিন্তু সন্ধ্যা 6টা 6:30 বাজে এরকম। আমরা প্রায় 3-4 ঘন্টার মতোই ছিলাম। আসলে মেলায় বাচ্চাদের নিয়ে আসলে খুবই কষ্ট হয়, বাচ্চারা নিজেরাও অনেক কষ্ট পায়। যেহেতু মেলাটা হচ্ছেও অনেক দূরে, তাই যারা মেলায় আসবেন একটু বাচ্চাদের রেখে আসার চেষ্টা করবেন। এরপর গাড়িতে হালকা নাস্তা করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সেদিন বাসায় যেতে যেতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর খুবই টায়ার্ড থাকায় আর পরে তেমন একটা ভিডিও করা হয়নি। এরপর এটা ছিল আবার নেক্সট ডে। তো কী কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। বাণিজ্য মেলা থেকে এই তাওয়াটা নিয়েছি, আর এটা ছিল 28 ইঞ্চি। এটা ছিল অ্যালুমিনিয়ামের তাওয়া। এরপর নিয়েছিলাম একটা বড় পাতিল, যেটা অনেক দিন ধরেই কিনবো ভাবছিলাম। তো মেলায় একটু রিজনেবল মনে হয়েছিল, সেজন্য এটা নিয়েছি। আর এটা প্রাইস ছিল 1690 মেবি। আর এটা কিয়ামের ছিল। কার কার এই পাতিলটা আছে কমেন্ট করে কিন্তু জানাবেন, আর প্রাইসটা কি কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। এই ছিল আমার বাণিজ্য মেলার শপিং। প্লিজ কেউ হাসবেন না এত কোটি টাকার শপিংয়ে। যাই হোক, একটু মজা করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।